আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। ওকে, আমি যার সম্পর্কে বলছিলাম, যাকে নিয়ে কথা বলতে চাই, তিনি হচ্ছেন আমাদের প্রিয় ভাই। একটু তাকে আমরা দেখাই। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। আমাদের বোধহয় একটা জিনিস এতদিনে ইয়ে হয়ে গেছে যে সাইফুল ভাই আর ইংলিশ থেরাপি দুটোই সমার্থক। হ্যাঁ, ইংলিশ থেরাপি বললেই সাইফুল ভাই, সাইফুল ভাই বললেই হচ্ছে ইংলিশ থেরাপি। আপনার চারপাশে অসংখ্য বই, আমি বইটা সম্পর্কে জানি। হ্যাঁ, এবং এই বইটা নিয়ে বলার আগে আমি আপনাদের দর্শক একটু দেখাতে চাই যে কিছু থাকে না যে কিছু খ্যাপাটে কিছু পাগলামোপনা থাকতে হয় কাজের জন্য। তো উনি হচ্ছেন, ওনার কাজের প্রতি এরকম খ্যাপাটে এবং পাগলামো একটা মানুষ। উনি ওনার বইয়ের কোয়ালিটি কি করেছেন এটা দেখে আমি এতটা অ্যামেজ হয়েছি। এটা কি কাগজ দিয়ে বানিয়েছেন আপনি? 120 গ্রাম মানে 120 গ্রাম আর্ট পেপার। আচ্ছা, 120 গ্রামের আবার তাও আর্ট পেপার। কত পেজ আছে এখানে? কত পেজ আছে? এটা হচ্ছে ওভারঅল হলো প্রায় 264 পেজ। 264 পেজ। এবং এই বইটার বাজার মূল্য 599, 600 টাকা যদি কেউ কিনতে চায়। 600 টাকা, এবং এত অসাধারণ প্রিন্ট। আমি বলার জন্য বলছি না দর্শক, আপনারা যদি কখনো এটা হাতে নেন তাহলে বুঝতে পারবেন যে এই বইটির বাজার মূল্য আসলে আরো বেশি হওয়া উচিত। এবং এই বইটা হচ্ছে ছোটদের ইংলিশ থেরাপি। এটা হচ্ছে ইংলিশ শেখার হাতে খড়ি। আপনি জানেন যে আমার 2021 সালে একটা বই বের হয়েছিল ইংলিশ থেরাপি নামে, ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি। পরপর 4 বছর ধরে রকমারের অল টাইম বেস্ট সেলার। ওই বইটা বের হওয়ার পর থেকে মানুষজন চাচ্ছিল যে ছোটদের জন্য যাতে একটা বই লিখি। আচ্ছা, 4 বছর প্ল্যানিং করছিলাম কি করলে ছোটরা শিখতে পারবে। প্রতি ব্যাচে আমাদের 2-4 জন ছোট স্টুডেন্টদেরকে শেখাই, এক্সপেরিমেন্ট করি, ওদেরকে কিভাবে আসলে ইংলিশ শেখানো যায় ওইটা নিয়ে আমরা আসলে রিসার্চ করছিলাম বা প্ল্যানিং করছিলাম। এরই ধারাবাহিকতা দীর্ঘ 4 বছর পরে আমরা ছোটদের ইংলিশ থেরাপি বইটি প্রকাশ করেছি। আচ্ছা, তো এই বইটি সম্পূর্ণ ইউনিক একটি বই। মানে বিশেষত্ব কি বইটির? বিশেষত্ব এই বইটি বিশেষত ছোটদেরকে শুধু ইংলিশ শেখানো না, ওদের লাইফে যাতে ট্রান্সফরমেশন হয় এই বিষয়টা আমরা ইনশিওর করতে চাই। ইংলিশ শেখা খুবই সহজ, ওরা যদি মজার ছলে শিখতে পারে। ছোট বাচ্চারা দেখবেন যে কোনো ভাষা খুব সহজে আয়ত্ত করে যদি ওটা শিখে মজা পায়। তো আমরা কিছু ফান এবং কিছু এক্সপ্লেনেশন এমন ভাবে করেছে, ছন্দে ছন্দে এক্সপ্লেন করার চেষ্টা করেছে যাতে শিক্ষার্থীরা খুব সহজে শিখতে পারে। যেমন আমি যদি বলি যে এখানে কিছু মেধা বৃদ্ধির চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, বাচ্চারা কিন্তু চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। সো ওই চ্যালেঞ্জ গুলো এখানে নিয়েছি। একটা লেসন পড়বে, একটা চ্যালেঞ্জ কমপ্লিট করবে, একটা লেসন পড়বে, একটা চ্যালেঞ্জ কমপ্লিট করবে। প্রত্যেকটা চ্যালেঞ্জ কমপ্লিট করার মাধ্যমে ওরা আমরা একটু দেখাতে পারি যে ইউনিকনেস কি আছে বা। জি।